বীজ আজকে লাগাবো। কিছু লাগিয়েছি সেগুলো চারা হয়েছে, আর কিছু আজকে লাগাবো, ভিজিয়ে রেখেছিলাম। আর ফুলেরও কিছু চারা বীজ এনেছি, সেগুলো লাগাবো। আজকে কিছু লাগিয়ে দেবো, আর কিছু লাগিয়েছি সেগুলো হয়েছে, সেগুলোর জন্য বেড তো তৈরি করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেগুলো কিছু লাগানো হয়ে গেছে ফাইনাল, আবার কিছু মানে টবে চারা হয়েছে, সেগুলো আরেকটু বড় হলে তুলে লাগাবো। তো চলুন দেখে নিই আজকে কী কী বীজ এনেছি, কিসের কিসের চারা দেবো, কী লাগাবো। এই যে প্যাকেটটা দেখছেন, এটা অনলাইন থেকে আনিয়েছি। অনেক বড় বড় করলার বীজ। দেখি কেটে ভেতরে কটা বীজ আছে, আর আদৌ চারা হয় কি না জানি না। তো এই যে বীজ, অনেক লম্বা লম্বা বড় বড় করলা। তো এটা ডেলিভারি চার্জ দিয়ে 86 রুপিস নিয়েছে। আর এটার মধ্যে দেখতে পাচ্ছি এই 12টা বীজ আছে। তো এই বীজগুলোকে আমি ভিজিয়ে দেব। ভিজিয়ে দিয়ে তারপর আমি যে পদ্ধতিতে করি, বেশিরভাগ বীজ থেকে চারা, তো এই পদ্ধতি আমার কাছে খুব ভালো মনে হয়, এবং কটা চারা হবে না হবে আমি বুঝতে পারি, সেইভাবেই লাগাই। তো এখানে কটায় যে নিয়েছি ঝিঙের বীজ, কটা শশার বীজ, আর করলাটাও ভিজিয়ে আমি রেখে দিয়েছি কৌটার মধ্যে। এইভাবে কাপড়ের টুকরোর মধ্যে ভালো করে কৌটায় আটকে রেখে দিই। তারপরে 2-3 দিনের মধ্যেই যেটা অঙ্কুর হওয়ার বেরিয়ে যায়, সেগুলো এক এক করে আমি লাগিয়ে দিই। এইভাবেই আমি বেশিরভাগ চারা করি। এটাই আমার কাছে খুব ভালো মনে হয়। বিশেষ করে যেগুলো একটু মানে যেসব সবজির চারাগুলো একটু হতে টাইম লাগে বা একটু কঠিন, সেগুলো। আর এমনি পুঁই শাক, ভেন্ডি এগুলো ভিজিয়ে ডাইরেক্টলি লাগিয়ে দিই। তো এখানে শশার বীজ আর ঝিঙের বীজ নিয়েছি। আর করলার বীজটা তো আমি আগেই ভিজিয়ে ওটা রেখে দিয়েছি। তো শশার বীজ কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যায়। তো কিছু শশার বীজ আমি লাগিয়ে দিয়েছি। আর এখানে যেটা কিছু কিছু বীজ লাগানো হয়ে গেছে, সব তো ভিডিও করা সম্ভব হয় না সব সময়। যখন দেখলাম তাড়াহুড়ো করে লাগিয়ে দিলাম। এটার মধ্যে দুটোই যে ঝিঙের বীজ লাগিয়ে দিচ্ছি, দুটোরই অঙ্কুর বেরিয়েছে। তো দুটো বীজই এখানে লাগাচ্ছি। আর একটা আগের দিন বেরিয়েছিল, সেটাও লাগিয়েছি। আর শশার বীজ মোটামুটি সব লাগানো হয়ে গেছে। এখানে দুটো রয়েছে দেখলাম, সেই দুটো অনেক বড় অঙ্কুর হয়ে গেছে। তো সেটা শশার বীজটা একদিন রেখেছিলাম, যার জন্য এত বড় বড় অঙ্কুর হয়ে গেছিলো, আমি আর ওয়েট করতে পারিনি, তাড়াহুড়ো করেই লাগিয়ে দিয়েছি। তো এখানেও আছে শশার বীজ আরও কিছু। তো সেগুলো এখন লাগাবো এটার মধ্যে। প্রচুর শশার বীজ, 5 টাকার অনেক শশার বীজ দিয়েছে, সবগুলোই প্রায় হয়েছে। শশার বীজ যে এত সুন্দর হয়, তাই একটাও মিস হয়নি। লাগানোরই আমার জায়গা নেই, বিভিন্ন জায়গায় আমি লাগিয়ে দিয়েছি। তো এইভাবে সমস্ত বীজগুলোই আমি বেশিরভাগ লাগাই। বললাম অনেক বড় বড় হয়ে গেছে, দেখুন অঙ্কুরগুলো। তো লাগিয়ে দিলে একদিনের মধ্যেই চারা উঠে যাবে একদম। আর এটার মধ্যেও কটায় যে এখানেও ঝিঙের বীজ, দুটো, একটা বেরিয়েছে, দুটো বেরিয়েছে। এইভাবে মোটামুটি 4-5টা করে বেরিয়ে গেলেই লাগিয়ে দিচ্ছি। আর যদি দেখি 3-4-5 দিন পরে হয়নি, তখন সেগুলো নর্মালি লাগিয়ে দিই। তো এগুলো লাগানোর পরে খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে যায়। আর একটু বড় হলে তখন এই ছোটো পট থেকে তুলে যাকে যেখানে লাগানো লাগিয়ে দেব। তো শশার বীজ তো বললাম আমি অনেক জায়গায়ও লাগিয়েছি, আর এগুলো লাগাচ্ছি, নিজে কিছু লাগাবো আর কাউকে দিয়ে দেবো। পাশে বোন আছে, বান্ধবী আছে, ওদেরকে দিয়ে দেবো। বেশিরভাগ আমি চারা তৈরি করে ওদেরই দিই। ওরা চারা তৈরি করার ভরসা করে না, আমাকে দিয়েই আমিই তৈরি করে ওদের দিয়ে দিই। তো সবজির বাগান তো সবাই আমরা করি। আর এইগুলো যে তৈরি করব, তার জন্য বীজ চারা তৈরি করছি, তার জন্য বেড তো আমি আগেই রেডি করেছি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা আমার চ্যানেল নিয়মিত ভিজিট করেন তারা তো দেখেছেন, বেডগুলো সব তৈরি। ওগুলোতে জল দিয়ে এখন সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। আর চারা এদিকে রেডি হচ্ছে। মানে দুটো জিনিসই আমার প্রায় সঙ্গে সঙ্গে সুন্দরভাবে হয়ে যাবে। এদিকে চারাও বড় হয়ে যাবে, ওদিকে বেডও তৈরি লাগিয়ে দেব। তো এখন যেভাবে দ্রুত গরম পড়ছে, গরমের সবজি সপ্তাহখানেকের মধ্যেই লাগিয়ে দিলে খুবই ভালো হবে। আর এই গরমের জন্য চারা এত সুন্দর তাড়াতাড়ি উঠছে, সত্যি এত তাড়াতাড়ি, কিছুদিন আগেও এত তাড়াতাড়ি কিন্তু চারা হয়নি।
এখন যে এই এক সপ্তাহের মধ্যে চারা একদম 3-4 দিনেই চারা বেরিয়ে যাচ্ছে। তো এইভাবেই যেহেতু আমি চারা তৈরি করি, তো দেখাবো আপনাদের যে চারাগুলো কি সুন্দর হয়েছে, উঠেছে। তো আজকেও কটা বীজ ভিজিয়ে রেখেছিলাম, কালকে নিয়ে এসেছি। কিছু আমি কাপড়ের টুকরোর মধ্যেই রেখে দেবো, আর কিছু ডাইরেক্টলি লাগিয়ে দেবো। তা এর মধ্যে এই যে দেখছেন এই বাটিতে আছে সূর্যমুখী ফুলের বীজ আর ভেন্ডির বীজ। তো এগুলো ভিজিয়ে আমি ডাইরেক্টলি লাগিয়ে দেবো। এখান থেকে কটা লাগাবো আর কটা কাপড়ের টুকরো রেখে দেবো। সেটা আমি তার জন্য টব রেডি করে রেখে একদমই ডাইরেক্ট তাতে দিয়ে দেবো। আর এই যে চিচিঙ্গের বীজ, এটা তো 10 টাকায় 6টা বীজ দিয়েছে, যার জন্য আমি আর এটাকে এখন লাগাচ্ছি না, ভিজিয়ে রেখেছিলাম, কাপড়ের টুকরোই রাখছি। এটাকে আমি বেরোলে তারপরে চারা দেব। আর এই যে এখানে কটা ঝিঙের বীজ আমি ওখানে 4টে লাগিয়েছি, 4টেরই চারা হয়েছে। আর এখানে কটা আছে, সব তো ভালো হয় না, দেখা যাক, আর 2-1 দিন দেখবো, না হলে এগুলোকেও লাগিয়ে দেবো। আর এখানে আর কটা শশার বীজ নিয়েছি, এগুলো হচ্ছে অন্য শশা বললো 2 রকম শশা, তাই এটা আর এক রকম। ওটার তো চারা সব উঠে গেছে, আর এইগুলোর চারা দিয়ে রেখেছি, এগুলোকে আবার লাগাবো। আর এই যে 2টো লঙ্কা, বাজার থেকে লঙ্কা এনেছিল, এই লঙ্কা নাকি খুব ঝাল। হ্যাঁ সত্যি, আমি খেয়ে দেখেছি খুব ঝাল। ওই লঙ্কা পাকা 2টো ছিল, ওই পাকা 2টো লঙ্কারও বীজ দেব, চারা তৈরি করব। তো এই বেডটাও আমি রেডি করেছিলাম, এটাই ভাবছি 8-10টা ভেন্ডির বীজ লাগিয়ে রাখবো, এটার মধ্যেই থাকবে, এটাই ভেন্ডি হবে। তো এটা তো তৈরি করেছিলাম মাটি আমার রেডি করা, সবজির খোসা শুকনো পাতা টাতা দিয়ে উপরে হালকা মাটি দিয়ে রেখেছি। এখন এখান থেকে ভেন্ডির বীজগুলো লাগিয়ে দেবো। আর এই টবগুলোয় আমি নিচের টবগুলোয় সূর্যমুখীর বীজ দেবো, আর জিনিয়ার বীজ এনেছি ওইগুলো দেবো। তো আপনারাও এখন শুরু করে দিন গরমের বীজ বপন করার, একদম পারফেক্ট টাইম এটা। চারা তৈরি করেও করতে পারেন, ডাইরেক্ট মাটিতেও লাগিয়ে দিতে পারেন, যার যেভাবে সুবিধা সেইভাবেই সে বাগান করে। তো আমি এইভাবেই, আমার কমফোর্টেবল লাগে, আমি এভাবেই করি বরাবর। তো ওপর থেকে একটু মাটি দিয়ে ভেন্ডির বীজগুলো দিয়ে দিয়েছি। ভেন্ডির বীজও আশা করি 2 দিনের মধ্যেই হয়তো গাছ বেরিয়ে যাবে। এই যে বড় টবটা নিয়েছি, এটায় কটা জিনিয়ার বীজ, এগুলো আর ভিজাইনি, এই জিনিয়ার বীজ ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি। জিনিয়ার বীজগুলো খুব একটা দেখে আমার পছন্দ হচ্ছে না, একদমই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কটা হবে চারা সন্দেহ আছে। যাই হোক, লাগিয়ে রাখি, যা হয় হবে। আর এই 3টে টবে 3-4-5টা করে সূর্যমুখীর বীজ লাগিয়ে দিচ্ছি। এগুলো চারা হলে একটা জায়গায় সুন্দর করে টবে লাগাই বা কোনো ঝুড়িতে লাগাই, যেভাবে লাগাবো। আগে তো চারাটা তৈরি করে নিই। তো এই 2টোই ফুলের বীজ গরমের আপাতত পেয়েছি। আর এরপরে তরমুজের গাছও লাগাবো, সেটা তরমুজের বীজটা পাইনি, 1 সপ্তাহ পরে আনতে বলেছে, তখন গিয়ে তরমুজের বীজ আনবো। মোটামুটি গরমের যা লাগাবো মোটামুটি হয়ে গেছে, অনেক রকম জিনিসই হয়ে গেছে। আর চারা তো উঠেইছে অনেক। এই যে করলার বীজ বললাম যে কটা দিয়েছিলাম, ভালোই উঠে, সেগুলো এই যে ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো অঙ্কুর বেরিয়েছে সেগুলো লাগিয়ে দিয়েছি, চারা হয়েছে। যেগুলো বেরোয়নি সেগুলোকে এখন এই যে লাগিয়ে দিচ্ছি, যদি বেরোবে, না হলে আমার এমনি 12টা বীজে 6টা গাছ উঠেই গেছে, আর যে 6টা ছিল সেই 6টাকে লাগিয়ে রাখলাম। এই যে দেখুন মোটামুটি চারা কি উঠেছে। সাদা বেগুনের চারা দিয়েছিলাম, সেগুলো হয়েছে, একজনের থেকে নিয়ে এসেছিলাম সাদা বেগুনের চারা। আর এইগুলো সব শশা গাছ, এই যে সব শশা গাছ না, এই যে গ্লাসের শশা গাছ। আর এটা সাদা বেগুনের চারা অনেক হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে ওই যে করলা, অনলাইন থেকে করলার বীজ এনেছিলাম। এই যে এখানে 4-5টা গাছ আছে, একটা জলের ড্রামে লাগানো আছে, সেখানেই উঠেছে। আর এখানে ঝিঙের গাছও হয়েছে। তো এই চারাগুলো আপাতত আমার হয়ে গেছে। আর কিছু ভেন্ডির 3-4টে ভেন্ডির গাছ বীজ থেকে হয়েছে, সেগুলো আগে লাগিয়েছি। আর আমার সবজির ক্যারেটের মধ্যে হয়েছিল করলা গাছ না উচ্ছে গাছ, সেটাও লাগিয়েছি, মোটামুটি লাগিয়েছি সবই। আর এখানে এই লঙ্কার চারাটা দেব, পাকা লঙ্কা, খুব ভালো লেগেছে, বেশ বড় বড় লঙ্কাগুলো, মোটা, আর কিন্তু খুব ঝাল। আমি ভেবেছিলাম মোটা লঙ্কা হয়তো ঝাল হবে না, কিন্তু ভীষণ ঝাল লঙ্কাগুলো। তো চারা দিয়ে দেখি হয় কি না, পাকা তো ছিল, হলেও হতে পারে।
তো মোটামুটি আমার গরমের সবজির চারা মোটামুটি সব রেডি হয়ে গেছে, কিছু কিছু তুলে লাগানোর মতো হয়ে গেছে। আস্তে আস্তে লাগাবো, বেড তৈরি আছে, সেগুলো আস্তে আস্তে করে লাগিয়ে দেব। আর যে কটা দিয়ে রেখেছি চিচিংয়ের বীজটা হলে মোটামুটি সব হয়ে যায়। আর তরমুজের বীজটা আনলে ওটা লাগিয়ে দিলে হয়ে যায়। তাহলে গরমের সবজি সবাই শুরু করে দিন। আর এই পদ্ধতিতে চারা করতে পারেন, একদম নিশ্চিন্ত হতে পারবেন যে কটা চারাই আমার হবেই একদম। আর যেগুলো সহজ সেগুলো নর্মালি বসিয়ে দিলে মাটিতে হয়ে যায়। মাটিতেও কিছু বসালাম, কিছু এভাবে করলাম, ভালোই হয় তাতে। এবার লঙ্কার কটা চারা হয় দেখা যাক। বেগুনও আমার অনেক রকমের বেগুন আছে। এবার সাদা বেগুনটা হলে মোটামুটি হয়ে যায়। কালো লম্বা বেগুনের বীজ চারা এনে লাগিয়েছিলাম, গাছগুলো এখন সবে হচ্ছে। আর ছোট বেগুনের গাছ তো প্রচুর বেগুন হচ্ছে। তো ভিডিও আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকবেন। আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। তাহলে ভিডিও আজ এই পর্যন্ত। নমস্কার, টাটা, বাই বাই।